প্রথমে বলে রাখি আমি একজন সনাতনী হিন্দু। তো শাস্ত্র বিষয়ে আমার নাও জানা থাকতে পারে, এমনকি আমি শিখতেও পারি আপনাদের থেকে। তো যাই হোক, এখন শ্রীমদ্ ভগবদ্গীতা যত স্বামী ভক্তিবেদান্ত প্রভুপাদের একটি গীতা, তো ওইখানে কি লেখছে দ্বিতীয় অধ্যায়ে আমি সেটা আপনাকে দেখাচ্ছি। তো অবশ্যই ভিডিওটি দেখুন। দেখুন, শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোকের অষ্টমতম শ্লোকে কী লেখা আছে আপনাদের দেখাচ্ছি আমি। দেখুন, এটা হচ্ছে শ্লোক নম্বর 8। তো শ্লোক নম্বর 8-এর এখন এটা হচ্ছে অনুবাদ। এটা অনুবাদ লিখছে। অনুবাদের পরে তাৎপর্য যেখানে আছে এর একটু নিচে আসলে আপনারা দেখতে পাবেন। দেখুন, এখানে আমি কলম দিয়ে দাগিয়ে রাখছি। সমস্ত বৈদিক জ্ঞান সম্পন্ন ব্রাহ্মণ যদি বৈষ্ণব না হন, অথবা যদি তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা না হন, তবে তিনি গুরু হবার যোগ্য নন। দেখছেন, যদি তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা না হন, তবে তিনি গুরু হবার যোগ্য নন। কিন্তু যদি নিজ কুলোদ্ভূত চণ্ডাল কৃষ্ণ তত্ত্বজ্ঞান সম্পন্ন বৈষ্ণব হন, তবে তিনি গুরু হতে পারেন। এখানে পদ্মপুরাণ লেখা আছে। তো আমার কথা হচ্ছে, যারা অনুকূল ঠাকুর থেকে দীক্ষা নিছে, যারা রামকৃষ্ণ পরমহংসদেব থেকে দীক্ষা নিছে, যারা অন্যান্য গুরু থেকে দীক্ষা নিছে, যারা কৃষ্ণ ভক্তি নন, তো তারা কি করবে? যারা শাক্ত, তারা তো গুরু নন ইনার কথা হিসাবে। তো অবশ্যই কমেন্ট করে জানান এটা ঠিক বলছে কিনা, ঠিক হয়েছে কিনা। তো অবশ্যই আপনাদের মতামত চাই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকেন।